ফুটন্ত গরম পানিতে পালং শাক দিয়ে তৈরি করব পালং শাকের লুচি। গত বছর পালং শাকের পুরি বানিয়ে দেখিয়েছিলাম, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, তাই এবার বানিয়ে দেখাবো পালং শাকের লুচি। এটাও আপনারা একবার খেলে সারা জীবন স্বাদ মুখে লেগে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ফুটন্ত পানিতে এক আটি পালং শাক দিয়ে দিলাম। পালং শাকটাকে আগে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছিলাম। ফুটন্ত পানিতে দেওয়ার পর জাস্ট 1 থেকে 1.5 মিনিট রাখবো। এটাকে উল্টে পাল্টে একটু নরম করে সাথে সাথে তুলে নেব। পালং শাকটা কিন্তু খুবই নরম জিনিস। তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে এখন ব্লেন্ড করে নেব। আর পালং শাক থাকে অনেক বেশি সফট আর নরম, আর সুন্দর করে কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায়। সিদ্ধ করা পানি থেকে একটু পরিমাণ পানি দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করার পরে এটার কালার দেখে পুরোই অবাক, এত সুন্দর কালার, মাশাআল্লাহ। এখন ময়দা নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একেবারে ভালো করে মেশাবেন। মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব পালং শাকের যে পিউরিটা করেছিলাম সেটা। এখন কোনো পানি দেব না, এটা দিয়েই আমি ডোটা তৈরি করব। তো আগে তেলটা দিয়ে ভালো করে এটাকে ছেনে নেবেন, তাহলে পুরিটা অনেক বেশি খাস্তা হবে। তো এই যে এখন ডোটা করে নিচ্ছি। মনে হচ্ছে যে ময়দা একটু লাগবে, তাই আমি আরও একটু ময়দা দিয়ে দিচ্ছি অল্প করে। তারপরে এটাকে একেবারে ভালো করে সফট একটা মথে মথে ডো তৈরি করে নিচ্ছি। তো এই যে ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিট একটু রেস্টে দেবো। তো তার জন্য উপরে একটু তেল লাগিয়ে এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর দেখেন এটা একেবারে সফট হয়ে গেছে। এখন এটা থেকে ছোট ছোট লিচি কেটে নেব। যতটুকু পরিমাণ আপনি লুচিটা করতেছেন সেই অনুযায়ী লিচি কেটে নেবেন। তো আমি ছোট ছোট করে এভাবে লিচি কেটে নিচ্ছি। পুরি বানাতেও কিন্তু সেম জিনিস, সেম, শুধু ভিতরে আলু ভর্তাটা দিয়ে দিবেন, তাহলে পুরিটা হয়ে যাবে। আর লুচিতে শুধু আলু ভর্তাটা দেওয়া লাগবে না। তো এই যে সবগুলো ডোকে এভাবে সমান করে একটু গোল গোল করে নিচ্ছি। তো তারপরে সবগুলা সেমভাবে করে একটাকে এখন বেলে নেব। তো এই যে একটা লুচি বানিয়ে নিচ্ছি। এখন আমি কিন্তু এখানে কোনো ময়দা দিয়ে বানাচ্ছি না, একটু তেল লাগিয়ে বেল নিতে আর ফ্রিতে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর মোটা কতখানি রেখেছি আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর একটা সেমভাবে বেলে নিচ্ছি। আমি কিন্তু একটা বানিয়ে চুলায় দেব, আর একটা বানাবো। তো জাস্ট এটা দুইটা একটু বেলনা দিলে কিন্তু এটা সুন্দর এত সফট হয়ে যায়। তো আমি সবগুলো কিন্তু একসাথে বেলে রাখবে না, একসাথে বেলে রাখলে কী হয়, শক্ত হয়ে যায়, ফুলতে চায় না। একটা দিয়ে দিলাম, দিয়ে একটু তেলটাকে এভাবে ছাঁকনি দিয়ে একটু তেল এভাবে উপরের দিকে দিয়ে দিলে সুন্দর করে ফুলে যায়। দেখেন কত সুন্দর ফুলকো হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখতে একেবারে পুরির মতো, শুধু ভিতরে আলু নেই, তাই এটা লুচি আর ওটা ছিল পুরি। খেতে কিন্তু খুবই মজার আর খুবই স্বাস্থ্যসম্মত জিনিস পুরি শাকের। বাচ্চারা কিন্তু শাক পছন্দ করে না, কিন্তু এই ধরনের জিনিসগুলো যদি বানিয়ে দেন তো বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। তো সেমভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখেন সবগুলো মাশাআল্লাহ কত সুন্দর ফুলকো হয়েছে, একটা থেকে একটা ফুলকো, একটা থেকে একটা ফুলকো, আর অনেক বেশি খাস্তা হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছে। তো একটা একটু ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর, মনে হয় না কালার দিয়ে বানিয়েছি, কিন্তু কোনো রকম কালার নেই, শাকের কালারই এরকম একেবারে সবুজ। তো এই যে দেখেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।